দর্শক, এই পর্যায়ে রাজবাড়ী থেকে জাহাঙ্গীর হোসেন জানাচ্ছেন নির্বাচনের প্রস্তুতির খবর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, নির্বাচনী প্রস্তুতি কেমন দেখছেন? সরঞ্জাম কি সব কেন্দ্রে পৌঁছে গিয়েছে ঠিকঠাকভাবে রাজবাড়ীতে? হ্যাঁ সাব্বির, আমি দাঁড়িয়ে আছি এখন রাজবাড়ী জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনেই। আমরা জেলা প্রশাসন সূত্রে যেটা জানতে পেরেছি যে রাজবাড়ী জেলার যে ৩৫৪টি ভোট কেন্দ্র রয়েছে ইতিমধ্যেই এইসব কেন্দ্রের সরঞ্জাম প্রায় শেষের দিকে চলে গেছে। পাশাপাশি আমরা প্রশাসনের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দফায় দফায় তারা সেনা সদস্য থেকে শুরু করে পুলিশ সুপার এবং বিশেষ করে যশোর ৫৫ পদাতিক বাহিনীর জিওসি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তারা কিন্তু দফায় দফায় মিটিং করেছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে রাজবাড়ির যে দুইটি নির্বাচনী আসন রয়েছে, রাজবাড়ী ১ আসন এবং রাজবাড়ী ২ আসন, এই দুইটি আসনে কিন্তু ৩৫৪টি যে ভোট কেন্দ্র রয়েছে এর মধ্যে কিন্তু আমরা প্রশাসনিকভাবে আমাদেরকে জানানো হয়েছে ২৪৭টি ঝুঁকিপূর্ণ। ফলে এই সব কেন্দ্রগুলোতে কিন্তু অধিক নিরাপত্তার বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। পাশাপাশি যেটা বলা হয়েছে যে বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের এই সিসি ক্যামেরাগুলো কিন্তু লাগানোর কাজগুলো চলছে। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যে অবহিত করা হয়েছে যে এখন পর্যন্ত রাজবাড়ির যে দুটি নির্বাচনী আসন রয়েছে এইখানে কোনো কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়নি। পাশাপাশি এই কেন্দ্রগুলোতে নজরদারি রাখতে এবং বিভিন্ন রকমের সরঞ্জাম পৌঁছানোর যে কাজগুলো অব্যাহত রয়েছে। সাব্বির, এই ছিল আমার কাছে সর্বশেষ। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।